ছাত্র সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আছে নবান্ন অভিযান। পুলিশ তৎপর এবং পুলিশ বিভিন্ন নির্দিষ্ট কিছু জায়গা মেজর পয়েন্ট বলা হয়, সেই মেজর পয়েন্টে বেশি করে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। সেই জায়গাগুলো একবার জানার চেষ্টা করব কোথায় কোথায় মেজর ডিপ্লয়মেন্ট রয়েছে এবং এখনো পর্যন্ত কোথায় কত পুলিশ মোতায়েন হয়েছে, কোথায় কোথায় ব্যারিকেড, নিরাপত্তার জন্য ড্রোনে নজরদারি হচ্ছে, কিভাবে চলছে সেই নজরদারি। এখানে দেখছি পুলিশ ব্রিফিং চলছে। আমার সঙ্গে অমিত রয়েছে, প্রতিনিধি অমিত। একেবারেই অতন নবান্ন অভিযান ঘিরে কলকাতা পুলিশের অন্তর্গত যে জায়গাগুলি রয়েছে তার মধ্যে 19টি পয়েন্ট তারা চিহ্নিত করেছেন, সেখানে ব্যারিকেড করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একদম যে আমাদের বিদ্যাসাগর সেতুর যে র্যাম্প, দুটো প্র্যাঙ্ক রয়েছে বিদ্যাসাগর সেতু, সেখানে ওঠা নামার যে দুটো প্র্যাঙ্ক, সেখানে পুলিশ ব্যারিকেড করা থাকছে। পুলিশ ব্যারিকেড করা হচ্ছে হেস্টিংস পয়েন্টে, পুলিশ ব্যারিকেড করা থাকছে স্ট্যান্ড রোড প্রিন্সেপ ঘাট সংলগ্ন জোনে, পুলিশ ব্যারিকেড করা থাকছে স্ট্যান্ড রোডে যেখানে এমজি রোড ক্রসিং এবং স্ট্যান্ড রোড রয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড করা থাকছে। হাওড়া ব্রিজ ওঠা এবং নামার যে মুখ দুটো রয়েছে, ওঠা নামার অংশের যে দুটো প্যাঙ্ক রয়েছে সেখানে থাকছে হচ্ছে পুলিশ ব্যারিকেড। পুলিশ মোতায়েন করা থাকছে হচ্ছে কলেজ স্ট্রিটে, কারণ কলেজ স্ট্রিট থেকে জমায়েত হওয়ার কথা রয়েছে, সে কারণে কলেজ স্ট্রিটও কিন্তু জমায়েত থাকছে। একই সঙ্গে পুলিশের তরফে যেটা বলা হচ্ছে, যেহেতু আজকে পরীক্ষাও রয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তাদের কোথাও যদি অসুবিধা হয় তাহলে যেহেতু আজকে রাস্তায় প্রায় 6000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা থাকছে। ডেপুটি কমিশনার র্যাঙ্কের যারা পুলিশ অফিসার 25 জন এমন পুলিশ অফিসার তারা থাকবেন, জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসাররাও কিন্তু আজকে রাস্তায় থাকছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কোথাও যদি অসুবিধার মুখে পড়তে হয়, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু পুলিশের তরফে করা হবে, আমাদের পুলিশের তরফে বলা হচ্ছে। এবং গতকালই লালবাজার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে যারা আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টেরও গাইডলাইন রয়েছে, আরজিকর ঘটনা কেন্দ্র করে কেউ প্রোটেস্ট বা প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে সেই প্রোটেস্ট বা প্রতিবাদ জানাতে হবে। কিন্তু এই গতকাল স্পষ্ট করে দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে যাতে যারা যাতে তাদের প্রতিবাদ করে সেই কারণেও তাদেরকেও কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে পুলিশের ঘেরাটপ রয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত, যে জায়গাগুলোতে ব্যারিকেড রয়েছে কিন্তু সকাল 8টা থেকে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে এবং কলেজ স্ট্রিটও পুলিশ ডিপ্লয়মেন্ট আছে। কিন্তু এখন করে বৃষ্টি পড়ছে, লাগাতার বৃষ্টি গতকাল রাত থেকে, তার মধ্যেই পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। মেজর কিছু কিছু পয়েন্ট বেছে নেওয়া হয়েছে, যে পয়েন্টগুলোয় মেজর ডিপ্লয়মেন্ট হয়েছে। নবান্ন ঘিরে ড্রোনে নজরদারি চলছে। আর এরই মধ্যে গতকাল রাতে নবান্ন অভিযানে নাশকতার ছকের আশঙ্কায় বা নাশকতার ছকের 3জন বিজেপি নেতা দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর এই 3জনকে গ্রেপ্তার করা হয়। এই 3জনকে দেখা গিয়েছিল টিএমসির দেখানো জোড়া ভিডিওয়ে। জানিয়ে কাল দিনভর হাওয়া গরম থাকে। ভিডিও প্রকাশের পরেই ওই 3 বিজেপি নেতাকে পুলিশ ডেকে পাঠায় এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। কারা এই 3জন? খনারের বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়, রাজ্য বিজেপির আহ্বায়ক সৌমেন চট্টোপাধ্যায়, চন্দ্রকোনার মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মাল। এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই 3জনকেই গ্রেপ্তার করা হয়। আজ ঘাটাল আদালতে তোলা হবে এই 3জনকে। মথুরাপুরে তৃণমূল ছাত্রনেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সেই ক্লোজ সার্কিট